ও রাখাল ভাই, এইরাম হুড়মুড়াইয়া কই যাও? গরু চড়াইতে আইসো বুঝি? তোমার বাঁশির সুরটা যে ভাই একদম ভোলার মতো না। প্রতিদিন নিয়ম কইরা তোমার বাঁশির সুরটা শোনা, এইটা যেন আমার একটা অভ্যাস হইয়া গেছে ভাই। সকালবেলা যেই কাজে নামি না কেন, তোমার বাঁশির সুর না শুনলে কিচ্ছু ভালো লাগে না। মনটা কেমন জানি। হ্যাঁ, গরু চড়াইতে আইসি গো। তুমিও তো আইসো দেখছি। আমি না হয় একটু আগাই, ওই যে বটগাছটা দেখা যায় না, ওই তলাতেই যাই। তুমি তোমার কাজটা সেরে আস্তে ধীরে আইসো। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়া বসো, আমি আইতে আছি কেমন। তুমি যাও, আমি এই আসতে আসি। আমি যা বলছি বাবা, একটু মন দিয়া শোন। গায়ের মানুষ কত কথা শোনায় আমারে। তোর তো আর ভালো মন্দ না বোঝার বয়স না, তুই তো সবই বুঝিস। একটা ভালো কাজ কাম ধর, এইভাবে আর কতদিন চলবি বল? পেয়েছিস একটা বাঁশি, এই বাঁশি কি তোরে খাওয়াবে? আমি না থাকলে তুই কি করবি বলতো? বৃষ্টি নামলে ঘরের মধ্যে হাঁটু জল হইয়া যায়, একবার ঠিক করবি না? কই থাকবি তখন? আমার তো বয়স হইতাছে, কতদিন আর পারবম ক দেখি? ঘরটারও যে অবস্থা, পরের উপর তো ভরসা করা যায় না। মানুষ কত কথা কয়, কানে আসে, শুনতে ভালো লাগে না। একটু বুঝার চেষ্টা কর বাবা, নিজের একটা কিছু না করলে চলে? আবারও কে যেন আমার নামে তোমার কাছে কান ভারী করেছে, তাই না? তুমি হয়তো মা জানো না, গায়ের মানুষজন আমার বাঁশির সুর শুনতে কত ভালোবাসে। দূর দূরান্ত থেকে লোকজন আসে শুধু আমার বাঁশির সুর শোনার জন্য। সত্যি কথা বলতে কি মা, বাঁশি বাজানো আমার একটা শখ। কে কি বলল তাতে আমার কিছুই যাই আসে না। তুমিও তাদের কথায় কান দিও না তো। এই বাঁশির সুরে কেমন একটা শান্তি খুঁজে পাই জানো, এ শান্তি আর কিছুতে পাই না। তা না বাবা, আমি সব সময় চাই তুই ভালো হ। তোর ভালো থাকা মানেই আমার শান্তি। দেখিস, এখন সবাই তোকে মুখের উপর ভালো তো বাসেই, কিন্তু আপন মনে কজন করে বল? যখন আমি থাকব না, তখন না খেয়ে থাকলেও কেউ হয়তো বলবে না, এই আমার সাথে কিছু খেয়ে নে। তাই আগে থেকেই ভালো কিছু কর বাবা। তোর বাবা তো মরে গেল, আর রেখে গেল তোকে আমার চিন্তা বাড়ানোর জন্য। সারা রাত দু চোখে পাতা এক করতে পারি না। তুই নিজের জন্য একটা শক্ত ভিত তৈরি কর, সেটাই আমার চাওয়া। আসলেই ভাই, ছেলেটার প্রতিভা আছে বলতে হবে। কি মিষ্টি বাঁশি বাজায়! ছেলেটার বাঁশির সুর শুনলে আমার প্রাণটা একেবারে ভরে ওঠে, মনটা জুড়িয়ে যায়। মনে হয় যেন কোনো অচিন দেশের সুর ভেসে আসছে। কিন্তু বলতো, এই যে এত সুন্দর একটা প্রতিভা, কজন তার ট্রুলি কদর করে? কজন বোঝে এই সুরের ভেতরের কষ্টটা বা আনন্দটা? শহরে তো কত কিছু হয়, কিন্তু এমন খাঁটি ট্যালেন্টের খোঁজ কজন রাখে? তবুও ছেলেটা বাজিয়ে যায় নিজের মনে। হয়তো সেই সুরেই তার সব কথা বলা হয়ে যায়। এক্কেবারে ঠিক কথাটা কইছেন ভাই। আমি প্রতিদিন কামকাজ ফালাইয়া থুইয়া যাই খালি ওই পোলাটার বাঁশির সুর হইতে। কি যে এক জাদু আছে ভাই ওর বাঁশিতে, না হইনলে বিশ্বাস করতে পারবেন না। মনটা কেমন জানি কইরা দেয়। সারাদিনের ক্লান্তি সব ভুল্লা যায় ওই সুরের টানে। সত্যি খুব ভালা বাঁশি বাজায় ছেলেটা। ওর সুর হইনলে মনে হয় জীবনটা শুধু সুন্দর।
কে তুমি? আমি তো আগে কখনো তোমাকে দেখিনি। নতুন মনে হচ্ছে। কোত্থেকে আসা হলো? এই গায়ে তো সচরাচর নতুন মুখ দেখা যায় না। কি মনে করে এলে? আমি তো একটু আগেই এখানে আসলাম। দেখি তুমি কেমন চুপচাপ বসে আছো, একা একা, তাই না? হ্যাঁ, আমি গরুগুলো চড়াচ্ছি। এই খোলা মাঠে না চড়ালে ওদের পেট ভরে না। তুমি কে গো? এই গায়ে তো নতুন দেখছি। আর কেনই বা আসা তোমার? কোনো দরকার আছে, না এমনি ঘুরতে এলে? আমি এক অচিন মানব বালক। আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। আমি এও জানি তুমি খুব ভালো বাঁশি বাজাও। অনেক দূর, বহু পথ পেরিয়ে আমি এসেছি শুধুই তোমার খোঁজে। হয়তো তুমি আমাকে চিনবে না, কিন্তু তোমার বাঁশির সুর আমাকে টেনে এনেছে এইখানে। শুনেছিলাম তোমার সুরে নাকি মন শান্ত হয়। সেই আশায় পথ চলতে চলতে আজ তোমার দেখা পেলাম। হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? আমি এই গায়েরই ছেলে। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। এই মাঠ, ঘাট, সবাইকে চিনি। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এইটা তোমার গ্রাম, সবাই তোমাকে কত ভালোবাসে, তাই না? কিন্তু সত্যি বলতে কেউ তোমাকে ভালোবাসে না। সবাই তোমাকে ভালোবাসে তোমার প্রতিভার জন্য। তুমি যদি এইভাবেই এই গ্রামের মানুষদের এভাবে আনন্দ দিয়ে গেলে, একসময় তুমি নিঃস্ব হয়ে যাবে। তোমার বলতে আর কিছুই থাকবে না। দেখিস, এখন সবাই তোকে মুখের উপর ভালো তো বাসেই, কিন্তু আপন মনে কজন করে বল? যখন আমি থাকব না, তখন না খেয়ে থাকলেও কেউ হয়তো বলবে না, এই আমার সাথে কিছু খেয়ে নে। তাই আগে থেকেই ভালো কিছু কর বাবা। তোর বাবা তো মরে গেল, আর রেখে গেল তোকে আমার চিন্তা বাড়ানোর জন্য। সারা রাত দু চোখে পাতা এক করতে পারি না। তুই নিজের জন্য একটা শক্ত ভিত তৈরি কর, সেটাই আমার চাওয়া। আমাকে পাঠিয়েছেন শীতলপুর রাজ্যের রাজা তোমাকে নিয়ে যেতে। তোমার বিষয়ে জানতে পেরে মহারাজ অস্থির হয়ে পড়েছেন তোমাকে দেখার জন্য। মহারাজ তোমাকে রাজপুত্রের মতো করে রাখবেন। তুমি কি আমার সাথে যেতে রাজি? সবই তো বুঝলাম, কিন্তু আমার মা যে আমাকে খুব ভালোবাসে। আমি আমার মাকে রেখে কিভাবে যাব তোমার সাথে? আমার মা যে কখনো আমাকে ছাড়া একটা রাতও কাটায়নি। আমিও তো তাকে ছাড়া থাকতে পারবো না। এই বাঁধন ছিন্ন করা আমার পক্ষে খুব কঠিন। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি সবই জানি, কিন্তু ভালো কিছু করতে হলে তোমাকে অবশ্যই এই বাঁধন ছিন্ন করতেই হবে। তোমার মায়ের জন্য মহারাজ প্রতি মাসেই ঠিক পরিমাণ মতো খাবার পৌঁছে দেবেন। সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। শুধু তুমি নিজের ভালোটা একবার বোঝো। এইখানে থেকে তুমি শুধু নিজেকেই শেষ করে দিচ্ছ। তোমার প্রতিভা আরও বড় জায়গায় বিকশিত হওয়ার যোগ্য। তুমি তোমার মায়ের সাথে এই বিষয়ে ভালোভাবে কথা বলো। আমি খুব শীঘ্রই আবার আসব। আশা করি ততদিনে তুমি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবে। কিরে বাবা, তোকে তো কোনোদিন এমন চিন্তিত দেখি নাই। কি হইছে ক দেখি আমারে? মনটা এত খারাপ কেন? বল, সব খুইলা বল। আজকে দুপুরে মাঠে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে একজন লোক এলো। তারপর এত খুশির খবর, তোর সুখ মানে আমার সুখ। সত্যি এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তুই লোকটির সাথে যা বাবা, মন খোরাক করিস না, নিজের ভালোটা দেখ। আমাকে নিয়ে তোকে একটুও চিন্তা করতে হবে না বাবা। তুই শুধু ভালো থাকিস, সুখে থাকিস, এটাই আমি চাই।